আসসালামু আলাইকুম সবাই। আচ্ছা, লেদার ফ্লোর, আচ্ছা লেদার মেশিন। লেদার মেশিনের মাধ্যমে ডেনিম বিফোর ওয়াশ গার্মেন্টসকে দুইটা প্রসেস করা হচ্ছে। একটা হচ্ছে ব্রাশিং আর একটা হুইস্কার। ডেনিম গার্মেন্টসগুলোর বাহ্যিক সৌন্দর্যের জন্য বিভিন্ন প্রকার প্রসেস করা হয়ে থাকে। সেই প্রসেসগুলোকে মূলত ড্রাই প্রসেস বলা হয়। ড্রাই প্রসেসের কারণে একটা বডির ওয়াশের পর কয়েক গুণ সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। ডেনিম গার্মেন্টস মূলত দুই ধাপে ওয়াশ হয়ে থাকে, আর দুই ধাপে ওয়াশের ফার্স্ট ওয়াশের আগে কিছু ডাই প্রসেস হয়ে থাকে, ফার্স্ট ওয়াশের পরে কিছু ডাই প্রসেস হয়ে থাকে। এখানে প্রতিটা অপারেটরই খুব দক্ষতার সাথে কাজগুলো করে থাকে। মানে একটু এদিক ওদিক হইলেই পুরো বডিটাই রিজেক্ট হয়ে যাবে। দেখেন, হ্যাঙ্গার আকারে লেজার করা হচ্ছে। এগুলো অটোমেটিক ঘুরে যাবে, এ পাশ থেকে ওই পাশে যাবে। এখন ওই পাশে গিয়ে ওই পাশে লেজার করার সিস্টেম আছে, আপনাদেরকে দেখাবো। এখানে লেজার হচ্ছে মেশিনের মাধ্যমে, খুব নিখুঁতভাবে, খুব দক্ষতার সাথে কাজগুলো হয়ে থাকে। মূলত এই কাজগুলো মেশিনের দ্বারা করা হয় কারণ অনেক শ্রমিক কস্টিং খরচ কম হয়ে থাকে। অল্প শ্রমিকেই অনেক প্রোডাকশন বের করা যায়, সেজন্য মূলত লেজার ইউজ করা হয়ে থাকে। দেখেন, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে নামানো হচ্ছে। এই প্রসেসটাকে মূলত ব্রাশ প্রসেস বলা হয়ে থাকে। দেখেন, এটা হচ্ছে হাতের সাহায্যে করতে হয়। ডেনিম গার্মেন্টসগুলোর ফ্রন্ট সাইডে যে হোয়াইটনেস বা ব্যাক সাইডে যে হোয়াইটনেস লুকিং আছে, সেটাই মূলত এই ব্রাশ। দেখেন, খুব দক্ষতার সাথে কাজগুলো করে থাকে। এটা হচ্ছে ট্যাগ প্রসেস, ট্যাগ মেশিন। এটা একটা গার্মেন্টসে 48টা মতো ট্যাগ আছে। বিভিন্ন গার্মেন্টসের ট্যাগের সংখ্যা বিভিন্ন হয়ে থাকে। দেখেন, এটা প্রত্যেকটা ট্যাগ মারা বডিগুলো আবার এখানে চেক দেওয়া হচ্ছে। ওকে থাকলে অন্য সেকশনে পাঠানো হবে আর একটা প্রসেসের জন্য। এটা হচ্ছে মূলত টাই প্রসেস বলা হয়ে থাকে। আমরা যে লং প্যান্ট পরে থাকি, লং প্যান্টের যে ক্রিজ মার্ক একটা ডিজাইন আছে, সেটাই হচ্ছে এই প্রসেসটা। এটা হচ্ছে টাই প্রসেস বলা হয়ে থাকে। লং প্যান্টের ক্রিজ মার্ক আনার জন্য এই প্রসেসটা মূলত করা হয়ে থাকে। এগুলোকে চেক দেওয়া হচ্ছে, যদি টাই বাঁধাগুলো ওকে থাকে তাহলে ওয়াশের জন্য পাঠানো হবে। এগুলো ওয়াশের জন্য রেডি করা হচ্ছে। এখানে সবাই খুব দায়িত্ব নিয়ে কাজগুলো করে থাকে। এটা হচ্ছে পিপি প্রসেস বলা হয়ে থাকে। এই পিপি প্রসেসের কাজ হচ্ছে, যেখানে কেমিক্যালগুলো লাগছে সেইখানকার ডার্কনেসকে লাইট করে ফেলবে। লাইট করে একটা ডেনিম গার্মেন্টসের বাহ্যিক সৌন্দর্যটা বৃদ্ধি করে ফেলবে। এটার মূল কাজ হচ্ছে এটা। প্রত্যেকটা বডি আবার কোয়ালিটি চেক দিয়ে থাকে, কোনটা ওকে আছে। যেটা নট ওকে থাকে সেটা আবার রিপিট মেরে দেয়। এটাকে ড্রিল প্রসেস বলা হয়ে থাকে। খুব কেয়ারফুলি কাজগুলো করে থাকে। একটু এদিক ওদিক হলেই পুরো বডিটাই রিজেক্ট। এরা খুব দক্ষতার সাথে কাজগুলো করে থাকে। এগুলো হচ্ছে গার্মেন্টসের বাহ্যিক সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলবে, সেজন্য এই প্রসেসগুলো করা হয়ে থাকে। এই প্রসেসটার নাম হচ্ছে গ্যান্ডিং। এটা গ্যান্ডিং মেশিন। গ্যান্ডিং মেশিনের সাহায্যে গার্মেন্টসগুলার হালকা করে সুতাগুলো কেটে দিচ্ছে। এটা একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এভাবে মূলত ডাই প্রসেসের কাজগুলো করে থাকে। এটাকে হুইস্কার বলে। এই প্রসেসটাকে
হুইস্কার প্রসেস বলে থাকে। আমরা ডেনিম প্যান্টগুলোর যে সামনের সাইডগুলা এটা এদিক ওদিক আঁকানো থাকে, সেটা হচ্ছে হুইস্কার। দেখেন হুইস্কার মেশিনের নিচে প্যাটার্ন আছে, প্যাটার্নের উপর রেখে এই প্রসেসগুলো করা হয়ে থাকে। প্রত্যেকটা প্রসেস আবার কোয়ালিটি চেক দিয়ে থাকে, কোনটা ওকে কোনটা নট ওকে। যেটা ওকে থাকে সেটা ফাইনাল ওয়াশের জন্য পাঠানো হয়। এটা হচ্ছে পিপি প্রসেস। দেখেন বডিটার বাহ্যিক সৌন্দর্যের জন্য নতুন একটা ডিজাইন তৈরি করছে। বাহ্যিক সৌন্দর্যের জন্য এই প্রসেসটা মূলত করা হয়ে থাকে। দেখেন খুব দক্ষতার সাথে, খুব এক্সপিরিয়েন্সের না থাকলে কাজগুলো করা সম্ভব না। কতটা নিখুঁতভাবে কাজগুলো করে থাকে এরা, এগুলো অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে এদের। এই ছিল আমার ভিডিও। আশা করি অনেক গার্মেন্টসের অনেক প্রসেসের নামগুলো শিখতে পারছেন। দেখেন